আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন রিয়েলমি 12 4G ভার্সেস ইনফিনিক্স নোট 40s এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রিয়েলমি ফোনটি 6 অক্টোবর 2024 আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 25 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে রিয়েলমি ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 7.92 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 187 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক, এবং প্লাস্টিক ফ্রেম এবং লেদার ব্যাগ থাকছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 7.75 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 176 গ্রাম। ডিজাইনে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে খুবই ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 395 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 87.3%। ব্রাইটনেস হিসাবে থাকছে 2000 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল। 393 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 89.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 1300 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি ভালোই কাজ করলেও এবং রিয়েলমি ফোনটিতে ব্রাইটনেস কিছুটা বেশি ইউজ করলেও অন্যদিকে ইনফিনিক্সে কার্ভ ডিসপ্লে ইউজ করে অবশ্যই ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকবে, তাই ডিসপ্লেতে ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে কার্ভ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় রিয়েলমি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 এফপিএসে। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 এফপিএসে। রিয়ার ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটআপ সহ অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করে এবং 2Kতে ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 16 মানে হচ্ছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 এফপিএসে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 এফপিএসে। ফ্রন্ট ক্যামেরাতেও তুলনামূলকভাবে বড় সড়ো ক্যামেরা ইউজ করে এবং 2Kতে ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনেই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। স্টোরেজ টাইপ দুইটা ফোনই সেম UFS 2.2, তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে রিয়েলমিতে। তবে রিয়েলমিতে একটি সিম ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করা যাবে, দুইটি সিম ইউজ করলে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করা যাবে না। অন্যদিকে ইনফিনিক্সে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করা যাবে না।
ভিডিও অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনেই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। রিয়েলমি ফোনটি 29,999 টাকা 856, আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 26,999 টাকা 856। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসে যদিও ইনফিনিক্স ফোনটিতে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না, তবে সেম র্যাম স্টোরেজ দিয়ে প্রাইস অনেকটা কম রাখা হয়েছে ইনফিনিক্সে। তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিয়েও প্রাইস অনেকটা কম রেখে এগিয়ে গেল ইনফিনিক্স, আর তুলনামূলকভাবে প্রাইস অনেক বেশি রেখে পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 102 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্টুডু স্কোর হচ্ছে 2,44,000+, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 471 এবং মাল্টি করে 1495, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে রিয়েলমি ইউআই 5.0। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 83 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্টুডু স্কোর হচ্ছে 4,10,000+, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1966, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে XOS 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও রিয়েলমিতে ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 66 ওয়াট। তবে রিয়েলমি ফোনটির বক্সে 80 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। কেন 80 ওয়াটের ফাস্ট চার্জার দিল এটাই বুঝলাম না, কিন্তু ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে 66 ওয়াট। অন্যদিকে ইনফিনিক্স ফোনটিতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 ওয়াট। তবে রিয়েলমিতে আমরা কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাচ্ছি না, তবে ইনফিনিক্সে আমরা 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে যদিও রিয়েলমিতে নর্মাল ফাস্ট চার্জিং বেশি দেওয়া হয়েছে, তবে তারা কোনো ওয়্যারলেস চার্জিং সিস্টেম ইউজ করে নাই। অন্যদিকে ইনফিনিক্সে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম রাখা হয়েছে। ওয়্যারলেস চার্জিং সিস্টেমের কারণে অবশ্যই ব্যাটারিতে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে নর্মাল ফাস্ট চার্জিং বেশি দিয়েও পিছিয়ে থাকলো রিয়েলমি, আর ওয়্যারলেস ফাস্ট চার্জিং ইউজ করে এগিয়ে গেল ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে রিয়েলমি ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি, কিন্তু ইনফিনিক্সে আমরা কোনো প্রকার 3.5mm জ্যাক পাচ্ছি না। তবে দুইটা ফোনই লাউড স্পিকার পাচ্ছি, এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে 3.5mm জ্যাক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি। তাই রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল রিয়েলমি, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক, এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রিয়েলমি 12 4G এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ প্রাইসে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স নোট 40S এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8.5, সাউন্ডে 8.5, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি 12 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স নোট 40S এই ফোনটি রিয়েলমির থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকে আশা করতে হলো ইনফিনিক্স নোট 40S এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।